তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক বলা লাগবে যুবক, ঠিক না বেঠে? জোরে ঠিক না বেঠে? গদখালিতে যাওয়া আসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে প্রেম প্রীতি ভালোবাসা, ওরে পার্কে নিয়ে ঘোরা ফিরা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ভাইরা আমার, বসির আহমদ পিতামাতার জন্য, নসিব আহমদ পিতামাতার জন্য যদি থাকে নসিবে, আপনি আপনি হাসিবে। জোর করে মন হরণ করো না, করে চলো না এ কি ভীষণ যন্ত্রণা। যুবক নসিবে থাকলে দেবেন কে? এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। আমি যুবকদের বলি, যদি ভালো বউ পাইতে চাও, যদি ভালো মেয়ে পাইতে চাও, যদি ভালো স্ত্রী পাইতে চাও, ওগো আমার যুবকেরা, আর ওই সাগরের দাড়ি কিংবা আগর দাড়ি না, আর ওই গদখালি কিংবা পটুয়াখালী না, বরং তুমি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহরে বলো, আল্লাহ মনের মতো একটা সঙ্গিনী দিয়ে দিও গো। এমন সঙ্গিনী যেমন ফিরাউনের আসিয়া ছিল। ফিরাউন এত কিছু করেছে, আসিয়া কোনোদিন ফিরাউনের সাথে খারাপ কোনো আচরণ করে নাই। আসিয়ার মতো একটা সঙ্গিনী দিয়ে দিও। আমার রব চাইলে তোমার ঘরে আলোকিত করে একজন নেককার ইমানদার স্ত্রী দিয়ে দিতে পারে না? পারে না? আর তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে মোটর সাইকেলের পিছনে করে গদখালি নিয়ে বেড়াবা, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার সাথে গদখালি যাবে, আর পরের দিন আবার আমার সাথে তাহাজ্জুদ পড়তি সাগর দাঁড়ি যাবে যাবে রে। বেশি পণ্ডিতি করবা না, তাইলে কিন্তু মালডা ভালো হবে না। চাইবেন কার কাছে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর বউ দেওয়ার মালিক কিডা? বউ দেওয়ার মালিক আল্লাহ। যুবকরা মনে করো যে গার্লস স্কুলের সামনে যাই তুমি ফুল দিয়ে আই লাভ ইউ কইলে জুতো মেরি বসবে। বউ দেওয়ার মালিক কে? বরং আল্লাহর কাছে সিজদায় পড়ি, বলো আল্লাহ আমি যেটা মনে 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 করছি আমার জন্য ভালো হবে, দেখো তুমি যদি ভালো মনে করো তাহলে আমার সাথে দাও। এইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না? পারে না? এখন দুনিয়ার পণ্ডিতরা হলো, আগের সময় যদি ভাইজান নাম কি আপনার? আলতাফ ভাইয়ের যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বাচ্চা কাচ্চা কয়টা? আমার আলতাফ ভাই বলবে আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 12টা 10টা 5টা। কয়টা আপনার? 3টে মোটে। তো যাই হোক, আল্লাহর মাল আল্লাহ দিয়ে 3টে 5টা 7টা এরম বলে না? এখনকার যুবক ইয়াং জেনারেশন যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন তো যে ভাই বাচ্চা কাচ্চা কয়টা? কয় এখনো নিইনি, এখনো ও নিইনি। বলছে নব নব করতেছি, তা বউ রাজি হচ্ছে না। মানে ওর বউ রাজি হবে তারপর ও নেবে, তারপরে হবে, মানে ও নেবে। কত বড় বানায় বাচ্চা।
এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত বড় শিরকি চিন্তা করতে পারেন? তো বাচ্চা কয়টা নিয়ে চিন্তা, ওকে আমি চিন্তা করে রাখিস দুটো, কিন্তু আপনার ভাবি বলছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক একটা। আমি নেব দুটো, কিন্তু আপনার ভাবি একটা নীতি চাই। এই যে নীতি চাই আর নিয়া আল্লাহ এরপরে এমন করে দেয় যে ও বাচ্চা নেবে, সে মেশিনও নষ্ট হয়ে গেছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হয় না হয় না? বেশি পণ্ডিত আল্লাহ দেয় না, তুমি নাও, তুমি বড় মাতব্বর তুমি। এটা কি নসির? ও হ্যাঁ নসির। আল্লাহ নসির আহমদ মা বাবার জন্য ১৫০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, না খায়া দিয়ে দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আশরাফুল ইসলাম ২০০, ১২০০, ৭০০ টাকা, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরা করো। রোকসানা সাকিব, গোপসানা গিরাম গোপসানা, তাই কন সাকিব মা মারা গেছে, আল্লাহ ১০০ টাকা দিল, দানকে কবুল করো। আর একজন ২০০ টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা, কোনোদিন এই কথা বলা যাবে না যে আমি সন্তান নেব নেব করতেছি কিন্তু এখনো নিচ্ছি না, এটা বলা স্পষ্ট শিরক, ঈমান হারা হয়ে যাবে। মনে থাকবে? ঈমান ভাঙার কারণ আমরা জানি না, অনেক কথা আমাদের ঈমান ভেঙে দেয়। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এমন কথা বললে ঈমান ভেঙে যাবে। আমরা ইসলামী আইন মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের আইন চাই না, ঈমান ভেঙে যাবে। কোরআনের হুকুম আমরা মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের সাথে ডাক্তার শওকত হোসেন, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, আল্লাহ ১০০০ টাকা দিল, দানকে খুব, ও তো ইনকাম করা লাগবে। ওহিদুজ্জামান, মানে আমার হঠাৎ মনে পড়লো কি, ওই ফকিরহাটে গেছি, তাই এক হাসপাতাল কর্তৃপক্ষ ১০০০ টাকা দিয়ে বলছে, হুজুর দোয়া করে দেন আমাদের হাসপাতালে যেন আল্লাহ বরকত বাড়াই দেয়। তা হাসপাতালের বরকত বাড়াতে গেলে রুগীর দরকার আছে না? তাই আমি বললাম আল্লাহ এ ফকিরহাটের দুনিয়ার সব রুগী বানাই দাও। পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন? তা বলছে পুলিশ এসে হাসপাতালে ১,০০,০০০ টাকা জরিমানা করে ঠিক আছে। আমি বললাম যে ঠিকই আসতো, কারণ আমি যে এই তুমি ১,০০০ টাকা দিছাও হাসপাতালের উন্নতির জন্য, আর সামনে বসে থাকা মানুষ যে ১,০০,০০০ টাকা দেশ মোট, তা আল্লাহ তোমার পক্ষ নেবে না, ওকের পক্ষ না নিয়ে তোমার পক্ষ নেবে? ঠিক না বে ঠিক? তো এই জন্য হাসপাতাল দেশে ১,০০০, সামনের তো সবাই দেশে মিটে মোট ১,০০,০০০। তো আমারটা হয় কবুল হয় বলেন ভাইয়েরা? আমার প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি, উনি আমাদের সামনে আসছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, কেশবপুরের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত।